বদরের ময়দানে এক পাশে কুরাইশ আর এক পাশে মুসলমানেরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাময়ী ভাষণ দিলেন। ও আমার সাহাবারা, ও জান্নাতের দিকে ছোট, তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান? না না না, এটা আল্লাহর জান্নাত। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সাইয়্যিদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র বললেন, বাহ বাহ, মাশাআল্লাহ, চমৎকার। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা চমৎকার চমৎকার? সাইয়্যিদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও উমাইর, তুমি যাও, ওই জান্নাতের অধিবাসী তুমি। সাইয়্যিদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ারেন্টি দিয়েছে এই 3টা খেজুর যদি আমি খাইতে যাই তাহলে জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে। সাইয়্যিদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ দিয়ে যখন বের হয়েছে ওই জান্নাতে তো আমাকে ঢুকতেই হবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে ফেলে মারলেন, তলোয়ারটা বের করলেন, আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কুচুকাটা করে এক পর্যায়ে নিজেও শাহাদাতের সুধা পান করে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সাহাবাদের এত বিশ্বাস ছিল রে, এত বিশ্বাস। আর আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার প্রতি বিশ্বাস করতে পারি না। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করেন, আমার বান্দাগণ, তোমরা আমার নবীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করতে পারো নাই কেন? তখন কি আমরা উত্তর দিতে পারবো? ও ভাই, আসুন আল্লাহ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমাদেরকে চলার পথ অনুসারী হিসেবে বানায় দিয়েছেন, ওইভাবে যেন আমরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করতে পারি, তাকে যেন আমরা আদর্শ হিসেবে মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।